আমি জানি তুমি রাগ করে আছো। আমি কি করবো বলো? আমাকে তো ছিটে সবাই একজন ভালো প্লেয়ার হিসেবে মান্য করে চলে। তার কি হবে? ওই বাপ ঠাকুরদার পায়ের ছাপটা আমার সাথে করে সে দেশে দিয়ে আসতে পারবে? আমার পুণ্য আত্মাগুলোকে যে শ্মশানে পুড়িয়েছে তাদের কি আমার সাথে নিয়ে যেতে পারবে? পারবে না জানি। তাহলে কয়েক পুরুষের পায়ের ঘামে ভেজায় মাটি কপালে রেখে চলি। ঝড় হয়, বর্ষা হয়, আকাশ ভেঙে পড়ে, সব সয়ে যে বাঁচার আশা করে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না আমি। এইসব বলে আমাকে দিয়ে বিশ্বাসঘাতকতা করাস না তোরা। খালি নিজের কথাই ভাবলে তুমি? এখানে কোনো আইন কানুন আছে বলো? কোনো নিরাপত্তা আছে আমাদের? আমার ঠাকুরদা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্থানীয় নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এই গ্রামে 47-এর পর যখন দেশভাগ হয়। ঠাকুরমা চলে যেতে চেয়েছিলেন, কিন্তু না, শেষ পর্যন্ত রয়ে গেলেন ঠাকুরমা। সহজ মানুষ, কাটাকাটি হানাহানি দেখে ভয় পেয়ে গিয়েছিলেন। বাবা বলতেন এই দেশেই তো বেশ আছি, কিন্তু ঠাকুরমা চেয়েছিল তার মাসির কাছে আসামে চলে যাবে। ঠাকুরদা নানান কৌশলে তা এড়িয়ে গেছেন। তাতে কি লাভ ক্ষতি হয়েছিল তার খতিয়ে দেখেননি। শুধু এইটুকু বুঝেছি ঠাকুরদার পথ ধরে বাবাও রয়ে গেছেন। একবার আমাদের বাড়িতে ডাকাতি হলো। ডাকাতরা কিন্তু শুধু আমাদের বাড়িতে ডাকাতিই করতে আসেনি, তাদের পেছনের উদ্দেশ্য ছিল অন্য, বাবাকে ভয় দেখানো, যেন বাজারের দোকান বাড়ি ভিটেমাটি ছেড়ে বাবা অন্য কোথাও চলে যান। ডাকাতির পর যখন সকালের আলো ফুটল তখন বাবা পড়ে আছেন একপাশে, তার শরীরে অসংখ্য রামদায়ের কোপের দাগ, উঠোনে ছোপ ছোপ রক্ত চড়ানো। আমি তখন কেবল হাঁটা শিখেছি। মা কাঁদছে। রেণুবালার তখন জন্মই হয়নি। কিভাবে ডাকাতি হয়েছে ঘুমিয়ে থাকায় তা আমি জানতেও পারিনি। সকালে বাবার রক্ত দেখে অনেক কেঁদেছিলাম আমি। ডাক্তার এসে বাবার চিকিৎসা করলেন। কিছুক্ষণ পরে বাবা সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছিলেন। তারপর মায়ের কাঁধে ভর দিয়ে বাবা দাঁড়িয়েছিলেন। কিন্তু সেই বাবাই ৭১-এর যুদ্ধে গিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। বাবা আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন হাজার হোক এই মাটিতেই জন্ম হয়েছিল বাবার। বাবা আশ্বস্ত করেছিলেন আমরা যেন ভয় না পাই। তিনি বলেছিলেন ভয় নেই, এই মাটিতেই মরব। তার জন্মও ছিল নাকি এই মাটির জন্যই। তারপর জমে থাকা কাদায় উনি গড়াগড়ি দিচ্ছিলেন, বাবা বাবা তুমি তো তাবুতকে জয় করেছিলে এই মাটিকে বুকে ধরে। আমি কেন তা পারি না? রেণুবালার এত কষ্ট, আমি ওর জন্য কিছুই করতে পারি না। আর ছিটে যারা আমাকে এত ভালোবাসে তাদের জন্য আমি কি করব? তারা যে আমাকে মানপত্র দিয়ে সম্মান করেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।